প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের জন্য আমার গণিত এই পাঠ্য বইটি থেকে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 5-এর অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি। আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো, আজকে ধরো তোমার জন্মদিন, তোমার বাবা তোমাকে 5টা ডেয়ারি মিল্ক দিল, তোমার মা তোমাকে 5টা কিটক্যাট দিল। তাহলে তোমার কাছে এখন কটা চকলেট থাকলো? কি করে বার করবে বলো? যোগ করবে, তাই তো? বাবা দিল 5টা চকলেট, মাও দিল 5টা চকলেট, তাহলে যোগ করে দেখবে যে কটা হলো, 10টা চকলেট হলো, তাই তো? তাহলে কি করলাম, দুটোকে যোগ করলাম, মানে মোট বার করতে গেলে আমাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এখানে কি কি দিয়েছে অঙ্কে আমরা পড়ি। প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো, মোট কত সেকেন্ড উড়লো? দেখো, মোট জানতে চেয়েছে। ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়লো, ফুলে বসার পরে আবার কয়েক সেকেন্ড উড়লো ফুল থেকে উঠে। তাহলে এই দুটো, আগের সময়টা এবং পরের সময়টা জানতে চাইছে, মোট কত সেকেন্ড উড়লো। ডানায় দু রকম লেখা আছে, দেখো ডানাতে এক জায়গায় লেখা আছে 32 সেকেন্ড, এক জায়গায় 28 সেকেন্ড প্রথম অঙ্কে। যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দিয়ে আমরা এখানে টিক দিয়ে দিব, যেটা সঠিক হবে। তাহলে দেখো, কি কি করব আমরা, মোট, মোট মানে যোগ করব। মোট যেখানেই থাকবে তোমরা কি করবে, যোগ করবে। তাহলে এটা তোমরা বইয়ে লিখে নাও বা খাতায় নোট ডাউন করে নাও, যোগ করা, মোট মানে যোগ করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো 15 সেকেন্ড ফুলে বসার আগে উড়লো 15 সেকেন্ড, আর ফুলে বসলো, বসে আবার উড়লো 13 সেকেন্ড। তাহলে এই দুটো যোগ করি আমরা। মাথার উপর লেখো একক, আর এখানে লেখো দশক। ঠিক আছে, তাহলে 5-এর সাথে 3 যোগ করো, 5 আর 3 6 7 8, তাহলে 8 হলো। আর 1-এর সাথে 1 যোগ করলে হয়ে গেল 2, তার মানে 28 সেকেন্ড। দেখো এখানে 28 সেকেন্ড আছে, এটা হবে সঠিক। এইভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, 14 সেকেন্ড আর 24 সেকেন্ড। তাহলে কি করে বার করব? তাহলে একক দশক বলে মাথার উপরে লেখো, 14 আর 24 যোগ করো, 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। 4 5 6 7 8, আর 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, তাহলে 38 সেকেন্ড। এটা হবে সঠিক। পরেরটা দেখো, 4 সেকেন্ড আর 32 সেকেন্ড। তাহলে একক দশক, তাহলে 4 সেকেন্ড আর 32 সেকেন্ড। কিছু নাই, বাদিকে মানে শূন্য লিখে নিলাম। দেখো যোগ করো, 4 আর 2 কত হবে? 6, 4 আর 5 6, 6 আর এটা 3, তার মানে 36 সেকেন্ড। এটা হবে সঠিক। ঠিক আছে, তোমরা এখানে হলুদ রঙও দিতে পারো, আমি টিক দিয়ে দিলাম। আচ্ছা, দেখো 15 সেকেন্ড একই রকম ভাবে, ঠিক আছে, মাথার উপরে একক দশক লিখে নেবে। আর 42 সেকেন্ড যোগ করতে হবে আমাদেরকে। এখানে এখানে আমরা যোগের ধারণাগুলো পাচ্ছি। 5 আর 2 কত হয়? 5 আর 2 6 7, তার মানে 7 হবে। 4 আর 1 যোগ করলে 5 হবে, 4 1 5, তার মানে 57 সেকেন্ড। খুব সহজ না এই অঙ্কগুলো? দেখো পরেরটা, একক দশক, তার মানে 53 সেকেন্ড বলছে, আর একটা 13 সেকেন্ড। তাহলে 3 আর 3 যোগ করলাম, 3 4 5 6, তাহলে 6 হলো। 5-এর সাথে 1 যোগ করলেও 6, তার মানে 66 সেকেন্ড। তার মানে এটা হবে উত্তর। আচ্ছা, এইদিকে দেখো 34 সেকেন্ড, একক দশক লিখে নিলাম, 34 সেকেন্ড, আর এখানে হবে 33 সেকেন্ড। তার মানে যোগ করো, 4 আর 3 যোগ করি, 5 6 7, আর 3 আর 3 4 5 6, তার মানে 67 সেকেন্ড। এই দেখো এখানে আছে 67 সেকেন্ড। তাহলে আমাদের এই অঙ্কগুলো হয়ে গেল। দেখো পরের পৃষ্ঠায় চলে আসো। এখানে আমরা কি শিখবো? দেখো এখানে আমরা যোগও শিখবো, বিয়োগও শিখবো। ঠিক আছে, দেখো, মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি, আজ লীলার জন্মদিন, ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। তাহলে লীলার বন্ধু ইলা আর রহিম, এরা দুজন 8টা 8টা করে বেলুন দিল। তাহলে বলছে লীলার কাছে এখন কটা বেলুন হলো? তাহলে ইলাও দিল 8টা বেলুন, আর রহিমও দিল 8টা বেলুন। তাহলে 8-এর সাথে 8 যোগ করো, কত হয়? 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা বেলুন হলো। তাহলে এখন লীলার কাছে বেলুনের সংখ্যা কটি? 16টি, তাই তো? আচ্ছা, তাহলে 16টি হলো। তাহলে আমরা কি বুঝলাম, যখন একসাথে করব, মোট বার করব, তখন আমরা যোগ করছি, তাই তো? দেখো তারপরে বলছে ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। ফেটে গেল মানে কি? তার মানে কমে গেল, তাই তো? তাহলে লীলার কাছে এখন কটা বেলুন পড়ে রইলো? দেখো 16টা ছিল, ফেটে গেল 3টে, তার মানে 16 থেকে 3 বাদ দেবো,
তাই তো? কত হচ্ছে? দেখো 6 থেকে 3 বাদ দাও, 1 2 3, 3 আর এইদিকে 1 পড়ে থাকলো, তার মানে 13। এখন বেলুনের সংখ্যা 13টি। আচ্ছা দেখো, তার মানে আমাকে এইটা এখানে করতে হবে, 16 বিয়োগ 3 সমান চিহ্ন দাও, দিয়ে লেখো 13। বুঝতে পেরেছো? এবার দেখো কি বলছে, লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে, ঠিক আছে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ। খারাপ মানে কি? ওটা বাদ চলে যাবে, তাই তো? যেটা খারাপ, ফেটে গেছে, দেখো কথাগুলো বুঝবে তোমরা। যখন দেখবে খারাপ, তার মানে কি করতে হবে? বাদ দিতে হবে, মানে মাইনাস, মানে বিয়োগ করতে হবে সেই জায়গায়। তাহলে তাহলে আমরা এখানে করলাম, 15টা বাঁশি দিয়েছিল বাবা, তার থেকে 3টে বাঁশি খারাপ। খারাপ মানে বাদ, তার মানে 15 থেকে আমি 3 বাদ দেব। 15 থেকে 3 বাদ দাও, কত হয়? 5 থেকে 3 বাদ দিলাম, 1 2 2 আর এখানে 1, তার মানে 12। 12টা তাহলে বন্ধুরা পেলো, বাঁশি পেলো 12 জন বন্ধু। কি বলছে 2 নম্বরের অঙ্কটা দেখো, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুললো, ঠিক আছে। কে কটা ফুল তুললো তার নিচে লেখা রয়েছে, দেখো এখানে নাম দিয়ে সংখ্যা লেখা রয়েছে। বলছে প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে, ঠিক আছে। ফুল তুললো, ঠাকুমাকে দিল, তাদের কার সাজিতে কটা ফুল রইলো, মানে ফুল তুলেছিল প্রথমে, এবার ফুল তুলে সেখান থেকে আবার ঠাকুমাকে কিছু দিয়ে দিল, এবার বর্তমানে তাদের কাছে, এই ফ্রেন্ডদের কাছে কটা করে ফুল রইলো, ঠিক আছে। প্রথমে ফুল তুললো, তারপরে ঠাকুমাকে দিয়ে দিল। ধরো তোমার ছাদে গোলাপ ফুলের গাছ আছে, তুমি তোমার বন্ধুদেরকে, ধরো তোমার 5টা বন্ধু, 10টা আজকে ফুল ফুটেছে, তুমি তোমার ফ্রেন্ডদেরকে স্কুলে গিয়ে দিবে। তাহলে 10টা ফুল ফুটেছে তোমার ছাদে গোলাপ ফুল, তার মধ্যে থেকে 5 জন বন্ধুকে 5টা দিবে, তা একটা একটা করে দেবে। তার মানে তোমার কাছে এখন আর তাহলে কটা ফুল পড়ে থাকবে? কি করে বার করব আমরা? বিয়োগ করব। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5, তাই তো? তার মানে তোমার কাছে 5টা ফুল পড়ে থাকবে। তাহলে একই রকম ভাবে দেখো, প্রিয়ার কাছে প্রথমে ছিল 28টি ফুল, তাহলে ঠাকুমাকে দিল 6টি, তাহলে বিয়োগ করব আমরা। তাহলে এখন প্রিয়ার কাছে কটি ফুল আছে? তাহলে দেখো, বিয়োগ করো, 28 থেকে 6 বাদ দাও, 8 থেকে 6 বাদ দিলাম, কত হয়? 1 2 2 পড়ে থাকে, তারপরে 2টা নেমে গেল, তার মানে 22টি। দেখো করে দিয়েছে 22টি। তোমরা এখন খাতায় পেতে অঙ্কগুলো করবে, ঠিক আছে। তারপরটা দেখো, 44টা ফুল প্রথমে তুলেছিল, 3টে ফুল ঠাকুমাকে দিয়ে দিল, তাহলে এখন কটা সাজিতে ফুল পড়ে রইলো? 44টা ছিল, এখন তারপরে ঠাকুমাকে দিয়েছে কটা? 3টে। 44 থেকে 3 বাদ দাও, 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1, আর এই 4টা নেমে গেল, তার মানে এখন আছে 41টি ফুল, ঠিক আছে। দেখো লিখে নাও, 41, 4 10 1। দেখো মঙ্গলারটা এবার দেখো, 16টা ছিল প্রথমে ফুল, 16, ঠিক আছে। আর তারপরে 2টো ফুল ঠাকুমাকে দিয়ে দেওয়া হলো। তাহলে 6 থেকে 2 বাদ দিলাম, 1 2 3 4, 4 আর 1, তার মানে 14টি। তার মানে আমি লিখবো 14টি ফুল। শবনমের ছিল প্রথমে 36টা, আর ঠাকুমাকে দিল 6টি, তার মানে 36 থেকে 6 বাদ দাও, 6 থেকে 6 বাদ দিলে কত হয়? 0 3, 3 নেমে গেল, তাহলে 30টি ফুল। 30টি ফুল, 6 থেকে 6 বাদ দিলে 0 3, তাহলে 30টি ফুল এখানে লিখে নাও, 30। পরেরটা রোজি। রোজি প্রথমে ছিল 57টি ফুল, ঠিক আছে, 57টি ফুল। তারপরে বলছে দেখো 5টি ফুল দিয়ে দিয়েছে ঠাকুমাকে, তার মানে 5 বাদ দিতে হবে। তাহলে 7 থেকে 5 বাদ দাও, 7 থেকে 5 বাদ দাও, 1 2 2 আর এখানে 5 নেমে গেল, তার মানে 52টি। পরেরটা শুকুর। শুকুরেরটা দেখো 69 বলছে, 69, 69টি ফুল ছিল, ওখান থেকে 4টে ফুল ঠাকুমাকে দিয়ে দিল, তার মানে এখন পড়ে থাকছে কটি? দেখো 9 থেকে 4 বাদ দাও, 1 2 3 4 5, 5 আর 6টা নেমে গেল, 65টি। তাহলে হলো কি? 65। 65টি ফুল এখন সাজিতে পড়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার শান। শানের ছিল প্রথমে 10টি, আর 10টি সেখান থেকে 3টি দিয়ে দিয়েছে, তাহলে কত হবে? 10 থেকে 3 বাদ দাও, 1 2 3 4 5 6 7
7 হাতে থাকে 1, 1 থেকে একবার দিলে 0, তার মানে 7টি। তার মানে এখানে হবে 7। এখানে বিয়োগটা তোমরা বুঝতে পারলে তো? দেখো এখানে 0 আছে, 0 আছে মানে কি, এটা তোমাকে 10 ধরতে হবে, 10 থেকে 3 বাদ দাও, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7 হাতে থাকছে 1, এই 1 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 0, এটা 0, ঠিক আছে? তার মানে হচ্ছে কি 7, 7 লিখে দিলাম। তাহলে তোমরা এখান থেকে যোগের ধারণা পেলে, বিয়োগের ধারণা পেলে, এটুকু বুঝতে পারলে যে যখন মোট বলবে তখন আমরা করব যোগ, ঠিক আছে? মোট বলা থাকলে করব যোগ, আর যখন কমে যাচ্ছে কম, তার মানে তখন করছি বিয়োগ। আচ্ছা, তোমরা এই অঙ্কগুলো খাতায় বারবার করে করে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে, ঠিক আছে? অবশ্যই বারবার করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে আমরা 4 নম্বর আর 5 নম্বর পৃষ্ঠা করলাম, এর পরের দিন আমরা বাকিগুলো অল্প অল্প করে করব। তাহলে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।